এটা হলো মা বাবার দায়িত্ব। তো আল্লাহ তাআলা নবীর নাম কি করলেন? নির্দিষ্ট করে রেখে দিলেন। আমার আপনার নবী যখন দুনিয়ার বুকে আগমন করেন, তো দুনিয়ার বুকে আগমন করলে ওইটা হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে কি করেন? জন্মগ্রহণ করেন। তাহলে আমার আপনার নবী সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী। আমার আপনার নবীর চাইতে তো দামি কোনো মানুষ দুনিয়াতে নাই। তাহলে আমার আপনার নবী যে জন্মগ্রহণ করেছেন, আমার আপনার নবীর মা, দাদা এবং চাচারা যারা ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা কি কখনো আমার আপনার নবীর জন্মদিন পালন করতে? আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, জন্মদিন পালন করি, আমার আপনার নবী থেকে নিয়ে 604 বছর পর্যন্ত নবীর জন্মদিন কি করা হয় না? পালন করা হয় নাই। ঈদে মিলাদুন নবী পালন করা হয় এখন, যেটা আমরা দেখি। ঈদে মিলাদুন নবী মানে, ঈদ মানে কি? আনন্দ, আর মিলাদ মানে জন্ম। তাহলে জন্মদিনের আনন্দ, এই জন্মদিনের আনন্দ পালন করার শরীয়তে এটা কি নাই? জায়েজ। তাহলে 12 রবিউল আউয়ালে যারা ঈদে মিলাদুন নবী পালন করে, এটা নবীও কখনো নিজের জন্মদিন পালন করে নাই, নবীর মাও কখনো পালন করে নাই। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে বেশি নবীকে ভালোবেসেছেন, ওই সাহাবায়ে কেরামও কখনো নবীর জন্মদিন পালন করে নাই। তাহলে নবীর জন্মদিন পালন করার এই প্রচলনটা আসলো হলো নবী দুনিয়া থেকে চলে যাওয়ার 604 বছর পরে নবীর জন্মদিন পালন করা হয়। এর আগে কোনোদিন কোথাও নবীর জন্মদিন কি করা হয়? পালন করা হয়। এখন যদি বলে যে নবীর জন্মদিন পালন করা যাবে না, তখন কিছু কিছু মানুষ বলবে যে নতুন হুজুরেরা নতুন হাদিস বলে। এটা তো নতুন হাদিস না। নবীর জন্মদিন পালন করা যাবে না, সেই সাথে কোনো মানুষ নিজের জন্মদিনও পালন করতে পারবে না। এটা শরীয়তের সংস্কৃতি না। এখন আমি আপনি নিজের জন্মদিনও পালন করি, আমার সন্তানাদি হইলে সন্তানাদির জন্মদিনও কি করি? পালন করি। জন্মদিন পালন করা এটা কিনা শরীয়তে সমর্থিত বিষয় না। আমি সন্তানের প্রতি বেশি ভালোবাসা, বেশি মায়া মোহাম্মত দেখাইতে গিয়া আমি সন্তানের সাথে কি করি? জুলুম করি। সন্তানকে আমি কতটা ভালোবাসি যে তুমি এই দিনে দুনিয়াতে আসছো, এই জন্য আমি তোমার জন্মদিনটা কি করলাম? পালন করলাম, কেক কেটে পালন করলাম। আবার কখনো বন্ধু বান্ধব কি করে? এক বন্ধুর জন্মদিন হইলে বন্ধু বান্ধব মিলে কি করে? বন্ধুর জন্মদিন পালন করে, কেক কাটে। আবার দেখা গেছে মনে হয় যেই বন্ধুর জন্মদিন ওই বন্ধুর মাথায় কি ভাঙে? ডিম ভাঙে। ডিম কিনে নিয়ে এসে যার জন্মদিন তার মাথায় কি ভাঙে? ডিম ভাঙে। আবার ওই বন্ধুর মাথায়ও আবার আটা মাখে। এভাবে বন্ধুর কি করে? জন্মদিন পালন করে থাকে। যুবক ভাইরা, তোমরা যারা জন্মদিন পালন করো, এই জন্মদিন পালন করা শরীয়ত বহির্ভূত কাজ। জন্মদিন পালন করা যাবে না। দাদা দাদি শখ করেন নাতি নাতনির জন্মদিন পালন করে, বাবা মা শখ করে ছেলে সন্তান মেয়ে সন্তানের জন্মদিন পালন করে। বিভিন্ন জনের মা মোহাব্বতে জন্মদিন পালন করে থাকে। আর এই জন্মদিন পালন করা কিনা শরীয়ত বৈধতা দেয় না। জন্মদিন উপলক্ষে আপনি যা পালন করবেন, আপনার সন্তান যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনের আগে অথবা পরে আপনি একটা কিছু আয়োজন করে সন্তানের সাথে মিলেমিশে খান। ওই দিনকে কেন্দ্র করেই কেন কি করতে হবে? আপনার কেক কাটতে হবে, বিভিন্ন আয়োজন করতে হবে, এটা ঠিক না। তাহলে জন্মদিন যেমন পালন করা যাবে না, ঠিক তেমনইভাবে মৃত্যুবার্ষিকীও কি করা যাবে না? পালন করা। আমরা 40 খাই না? 40 খাই। এই 40 পালন করা কি ঠিক? এখন যদি আমি কই যে 40 পালন করা ঠিক না, তখন বলবে যে মুরব্বীরা কইরা আসছে, মুরব্বীদের কথা বাদ দিয়ে কি হুজুরের কথা মানুন? সব মুরব্বীরা যেটা করছে ওই সব মুরব্বীর কথাই কি ঠিক নাকি?